মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করলে মা কালী আমার কথা শুনবে? আমার দাদার যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য যা করার আমি করব। আবার ঢুকবো সেটা অতটা ইজি হবে না। ফুলকি দাস আমাকে ওই বাড়িতে আবার ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না। আর তুমি বুঝতে পারছো না, প্রতিবার আমরা কিছু একটা প্ল্যান করে উল্টে আমরাই কোন ঠাসা হয়ে যাই। এবার হবো না। আগে তোমাকে নিজেকে ক্লিন সচ্চরিত্র বলে প্রমাণ করতে হবে, তারপরে তুমি ওই বাড়িতে ঢুকবে, ঢুকে ওদেরকে ধ্বংস করবে। ঈশিতা, তুমি আমার প্রধান অস্ত্র হবে। এতদিন ধরে তুমি আমার পেছন পেছন থেকেছো, এবার সামনে থেকে লড়বে। তুমি হবে আমার মেন প্লেয়ার। ঈশিতা, আমাদের হারলে চলবে না, আমাদের জিততে হবে। তোমাল আমাকে মেনে নেবে না, তোমাল আর আমাকে তো ইজিলি মেনে নেবে না। আচ্ছা, আমাদের সম্পর্কটা তো সবার সামনে চলেই এসছে, আমরা লুকিয়ে রাখবো কেন? সবার সামনে বলেই দিই, স্বীকারই করে নি, হয়ে গেল, ইজি ব্যাপার। মানে আমাদের অপমানটা আমরা ভুলে যাব, কোনো রকম বদলা নেব না, আমরা সমস্ত কিছু ভুলে যাব। এতদিন ধরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, তুমি আমার কাছ থেকে এই ট্রেনিং পেয়েছো। না, ঠিকই তো, ভুলটা আমারই, বদলা তুমি দিই। ধরছে না তো, কোথায় গেল এই সময়? ওগো শুনছো তুমি একবার এখানে এসো, তোমাকে পাওয়া যাচ্ছে না। কি গো, কি হয়েছে? তোমাকে কাঁদছো কেন? পরিষ্কার করে বলো কি হয়েছে। আমি বলছি তমালকে না পাওয়া যাচ্ছে না। ভাই গিয়েছিল ছাদে খুঁজতে, ছাদে উনি। একটু তুমি কাকিমণিকে সামলাও, আমরা দেখছি। ভাই অংশকে ফোন কর না, ফোন কর। আরে কি করিনি তোমার জন্য? আমি চুরি পর্যন্ত করতে গেছিলাম। আমি আর অপমান মেনে নেব না। এটা আমার ফাইনাল ডিসিশন। বেরিয়ে যাও। হ্যাঁ রোহিত, বলো। ঔষধা, একটা কাণ্ড হয়ে গেছে বাড়িতে। কি কাণ্ড হয়েছে? তমাল নেই বাড়িতে, তমালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলছোটা কি রোহিত? তমালকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ফোনটা স্পিকারে দাও। কি বলছে? তমালকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ রোহিত, বলো। খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ বাড়িতে তো ওই কেন ভিডিওটা তুলে এনে দেখালাম? তোমার দাদা যে এই আঘাতটা নিতে পারবে না সেটা তো আমার বোঝা উচিত ছিল। মা কালী, আমি আসছি তোমার কাছে এক্ষুনি। একমাত্র তুমিই পারবে আমার দাদাটাকে ফিরিয়ে দিতে। ঠাকুর মশাই, আমি তোমার দাদার জন্য পুজো দিতে চাই এক্ষুনি। পুজো হবে ভাই কি মা, আগে শান্ত হয়ে বসো। ফুলকি, এতটা রাস্তা একা একা ছুটা চলে এলে, কি পাগলাম এগুলো? আমি তো পৌঁছে দেবো বলে বেরোচ্ছিলাম, একটু সময় তো দেবে। কি করো এগুলো? আমি ঔষধা সবাই তো খুঁজবো তমালকে, তুমি শান্ত হও একটু। আপনি কেন আমার খোঁজে এলেন যে? ফুলকি দাসের তো কিচ্ছু হয়নি। ফুলকি দাসের জন্য তোমার দাদা কষ্ট পেয়েছে। আমার ওই ভিডিওটা সবার সামনে দেখানো একদম উচিত হয়নি, একদম না। দিভাইয়ের তো মাথার ঠিক নেই, অবশ্য থাকবেই বা কি করে বলুন? আমি কেন দিভাইয়ের কথাটা শুনলাম বলুন তো? আমার একদম উচিত হয়নি দিভাইয়ের কথা শোনা। ফুলকি, একদম না, একদম না। তুমি কোনো অন্যায় করো নাই। সত্যিটা একদিন না একদিন তমালের সামনে আসতোই। রুদ্র আর ঈশিতার ব্যাপারে বাড়ির সবাই তো একদিন জানতেই পারতো। ফুলকি, তোমার কোনো দোষ নেই, নিজেকে একদম দোষ দেবে না। তমালকে আমরা খুঁজে পেয়ে যাবো। ফুলকি, কেঁদো না। তুমি তো তোমার মা কালীকে এত ভরসা করো, মা কালী তো তোমার কথা শোনে। বলো,
প্রার্থনা করো মা কালীর কাছে, ঠিক পেয়ে যাবো তমালকে আমরা। আমি ঔষধ আমরা সবাই মিলে খুঁজবো তো। কোথায় যাবে, কত দূর যাবে? ঠিক খুঁজে বের করবো আমরা ওকে। মা কালী যেন তোমার দাদার কোনো বিপদ না ঘটায়। তোমার দাদা যে বাড়ি থেকে কি মনের অবস্থায় বেরিয়েছে সেটা তো আমরা জানি। বলুন স্যার, আপনি বেরোন স্যার, আপনি বেরোন না। যতক্ষণ অব্দি না কোনো খবর আসছে আমি এখান থেকে কোথাও যাব না। আপনি বেরোন না, দেরি করবেন না, আপনি যান। ঠাকুরমশাই, আমি কিভাবে বুঝে দেব? কি করলে মা কালী আমার কথা শুনবে? আমার দাদার যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য যা করার আমি করব। বংশধারা আসছে বললো, তমালের ফোনে সিগন্যাল ট্র্যাক করতে দিয়েছে। তাহলে হারা উদ্দেশ্যে আমরা এখন কোথায় যাচ্ছি বলতো ভাই? বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বংশধার বৌদি ওখানেই আসবে বললো। হঠাৎ বাস স্ট্যান্ড কেন দা ভাই? আমি কি করে বলবো? বংশধার হয়তো মনে হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে, যেভাবে তমাল বেরিয়েছে বাড়ি থেকে, ও হয়তো দূরে কোথাও চলে যেতে চাইছে, তাই বাস স্ট্যান্ডেই খোঁজা উচিত বলে বংশধার মনে হচ্ছে। তাহলে সেদিকেই তাড়াতাড়ি চল না। ওদিকে কাকু আর কাকিমুনির যে কি অবস্থা হচ্ছে কে জানে। এই জবে থেকে ভোট শুরু হয়েছে তবে থেকে একটার পর একটা বিপদ শুরু হয়েছে। সব শয়তান রুদ্রটার জন্য, সবটা ওর জন্য। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস তো, আমাদের ওপর না ওর জাত ক্রোধ আছে। সব দিক থেকে আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। দা ভাই গাড়িটা থামা, অংশুদা ফোন করছে। হ্যাঁ অংশুদা বলো। ধানু, তোমরা দিঘি পাড়ের দিকে যাও, আর কেউ ভেঙে পড়ো না প্লিজ। পারমিতা, ধানু ফোনটা স্পিকারে দে। হ্যাঁ বলো বৌদি, কি হয়েছে? ভাই তোমার কোথায়? আরে এখনই ভেঙে পড়লে কি করে হয় পারমিতা? আসলে কি বলতো, আমাকে তমালের জামা কাপড়ের যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছিল সেটা আমি থানায় জানিয়েছিলাম। এখন থানা থেকে আমাকে ফোন করে বলছে দিঘিপাড়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন স্পট ডেড। তার জামা কাপড় তমালের জামা কাপড়ের মতোই, আর তার হাইটও তমালের মতনই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা বডিটা দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসবো না, কোনো নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবো না। আমাদের তমালের কিচ্ছু হয়নি, ঠিক আছে? শোনো, তোমরা পৌঁছো, আমরা পৌঁছচ্ছি, ছাড়লাম। ভাই ওরা কি বলছে? এটা হতে পারে না। তাড়াতাড়ি চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।